বৃহস্পতিবার মানেই হয়তো সব বাড়িতেই একটু বেশিই চাপ। সংসার হলে যা হয়। আমি আগের দিন গ্যাসটা মুছে রাখলেও এটা আমার মারই শেখানো, সকালবেলা রান্নাবান্না বসানোর আগে আমি একবার গ্যাসটা ভালো করে মুছে নিই, তারপরে সেখানে আমি রান্নাবান্না বসাই। তো বরের যেহেতু সকাল সকাল কলেজ আছে, তো আমি এই কারণে আগেই ভাত বসিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি একটু মুগ ডাল রান্না করব। তো কালকে ও কিছু কুমড়ো শাক রাত্রিবেলায় এনে রেখেছিল, তো সেই কুমড়ো শাকগুলোই আমি এখন কেটে নিচ্ছিলাম। তো এইটাকে আমি মুগ ডাল দিয়ে আজকে রান্না করব। আর বেঁচে যাওয়া যে শাকগুলো, ওগুলো আমি ফেলে দেই না। প্রত্যেক দিনের শাক সবজির মধ্যেই যেই অংশগুলো বেঁচে যায়, তো ওগুলা একটা পাত্রের মধ্যে রেখে দিই। কেননা মানে একটা গরুর গাড়ি আসে, তো ওটা আর কি গরুর খাওয়ারের জন্য সবার বাড়ির থেকে নানান খাওয়ারের জিনিস কালেকশন করে, তো ওখানে সবজিগুলো দিয়ে দিই। তো এখানে আমি দেখো ভালো করে কুমড়ো শাকগুলো ধুয়ে নিয়েছি, আর কিছুটা কাঁচা লঙ্কা ফেলে দিলাম। দিয়ে এই মুগ ডাল আর এই কুমড়ো শাকটা আমি একসাথে সিদ্ধ করে নিব। আগে যখন তেল মশলা খেতাম ভালোই, তখন আগে শাকটাকে রান্না করে পরে ডাল সিদ্ধটা সেখানে মেশাতাম। তো এখন যেহেতু খুবই কম তেলে রান্নাবান্না করি, তো আমি সিদ্ধটাকে বেশি প্রায়োরিটি দিতে হয় এখন। তো আমি সব কিছু মিশিয়ে লবণ দিয়ে এখানে প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। তা আজকে তোমাদের সাথে খুব ভালো একটা দারুণ রেসিপি শেয়ার করব, মানে একদম প্রোটিন রিচ রেসিপি। তো এখানে দেখো কাঁচা মুগের ডাল, যেটাকে বলে সবুজ মুগ ডালটা, যেটা আমরা স্প্রাউট বানিয়েও খেতে পারি, তো ওটাই আমি রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম। এখন ওটাকে মিক্সিতে একটু পেশাই করে ওটার মধ্যে অল্প চালের গুঁড়ো দিয়েছি, আর খানিকটা নুন, আর সামান্য 1 চিমটি পরিমাণ বেকিং সোডা, এটা দিয়ে নিয়ে আমি এটাকে ধোসার মতো বানাবো। তো প্রথমে আমি একটা এখানে ফ্রাইং প্যান নিয়েছিলাম, আর ধোসা ঠিক যেমন করে বানায় এখানে আমি জল ছিটা দিয়ে নিয়ে এখানে দেখো এই বড় হাতার সাহায্যে আমি এই ধোসার ব্যাটারটা দিয়ে সুন্দর করে হাতার সাহায্যেই গোল করে নেব। তো কিন্তু ফ্রাইং প্যানটা ইউজ করার পর আমি দেখছি যে হ্যান্ডেলটা খুলে যাচ্ছে, তা আমার একটু অসুবিধা হচ্ছিলো হাত দিয়ে না ধরতে পারার জন্য। তো পরে আবার আমি একটা ননস্টিকের কড়াইয়ের মধ্যে সেম প্রসিডিওরেই আবার এই একে একে কিন্তু আমি ধোসাগুলো উঠিয়ে নিয়েছি। সবগুলো ধোসাই খুব ভালো হয়েছিল আর সুন্দর উঠেও এসেছিলো। তবে তোমাদের একটা কথা বলে দিই, এটা প্রথম প্রথম খেতে কিন্তু যে খুব ভালো লাগবে তা না, কেননা এক তো এখানে তেলের কোনো ইউজ নেই, আর ডালের মধ্যে কাঁচা মুগ ডালের দেখবে একটা পেস্ট করলে একটা কাঁচা স্মেল থাকে। কিন্তু মানে সুন্দর করে যদি এই ধোসাগুলো করা যায়, যেহেতু এটা মানে হাইলি প্রোটিন রিচ খাবার আর কি, আর কোনো রকম তেলের ইউজ নেই, তো যারা আর কি একটু স্বাস্থ্য সচেতন খাওয়া দাওয়া খাও বা জিম করো, তাদের জন্য এটা খুবই একটা ভালো রেসিপি। তাই তোমাদের সাথেও আমি শেয়ার করলাম। আমি তো তোমাদের প্রথম দিনই বলেছি যেগুলো আমি করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা টমেটো, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, অল্প একটু সর্ষের তেলের মধ্যে সোমবার দিয়েছিলাম। তো ওটা আমি এই দেখো ডাল আর শাকটা যে সিদ্ধ হয়ে আছে তার মধ্যে ঢেলে দিলাম, যাতে একটা সুন্দর স্মেল আসে। আর তারপরে আমি ডালের মধ্যে অ্যাড করে দিয়েছিলাম খানিকটা গরম মশলা, আর অল্প পরিমাণ 1 চামচের মতো ধরে নাও সামান্য ঘি। তো এই ঘি আর গরম মশলা তো আমরা খুব ভালো করেই জানি যে মুগ ডালের জন্য খুবই এসেনশিয়াল একটা বিষয়। তো এখানে দেখো আমি আমার খাওয়ার সাথে আমার বরের খাওয়ার দুটোই রেডি করে নিয়েছি। তা ও এখানে ওকে ডালও দেব, আর একটা দিয়েছি এখানে ওকে ধোসা টেস্টিং করার জন্য। আর কালকে রাত্রেই অলরেডি আমি মাছ আর মাছের ডিমের একটা চচ্চড়ি বানিয়ে রেখেছিলাম, সেটাই ওকে দিয়েছি। তাই এখানে দেখো আমার ঘর দুয়ার এখন গোছানো পর্ব চলছে। তাই এখানে আগের দিনের যে কাপড় চোপড় ধোয়া হয়েছিল, এই 2 দিনের বিশাল কাপড়ের সাম্রাজ্য জমে আছে, এগুলো আমাকে গোছাতে হবে। আর বৃহস্পতিবার মানেই তো লক্ষ্মী পুজো, তো সকাল সকাল আমি এগুলো এখানে ঠাকুরকে পুজো দিয়ে নিলাম, কেননা আমার দিনের টাইমটাতে আবার জিম যেতে হবে। আর ওই সময়টা যেহেতু হাজব্যান্ড
কলেজে চলে যায়, তার জন্য আমি একাই জিম যাই। তো আমি সমস্ত কাজগুলো করে টোরে নিয়ে এখানে স্নান টান সেরে নিয়ে ঠাকুরকে মনের মতো করে দিয়ে দিলাম। কেননা আমার না এই বিশেষ করে যেই কদিন আমি কুচবিহারে থাকি, আমার ঠাকুরটাকে সঠিক সময় মতো না দিলে খুব মনটা কেমন যেন লাগে। তো ঠাকুর পূজাটা হয়ে গেলে, খাওয়া দাওয়ার পার্টটা হয়ে গেলে আর কি মনে হয় যে অর্ধেক শান্তি, অনেকটা কাজ হয়ে গেল। তারপরে সময় করে বাকি কাজগুলো করা যায়।